আজকে এমন একটি বিষয়ের উপর কথা বলবো যে আমরা হিন্দুরা প্রত্যেকেই কম বেশি এই কাজটি করে থাকি। কিন্তু তার জন্য আমাদের প্রশ্ন জাগে না কেন এই কাজটি করছি? বা এটা কিন্তু খুব আনন্দপূর্বকভাবে আমাদের ঘরে যারা মহিলারা আছে তারা কিন্তু এই ব্রতটা পালন করে। তার সাথে অনেক পুরুষরাও এই ব্রত পালন করে থাকে। বা এই দেবতার দেবাদিদেব মহাদেবের পুজোও করে থাকে। এই দেবাদিদেবের পুজো করার আ যখন করি তখন তাকে জল অভিষেক করতে হয় প্রতিদিন। এটাই কিন্তু নিয়ম। বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাকে দিনে ১ বার হলেও জল অভিষেক করতে হবে। আর আমরা যখন শিব মন্দিরে যাই তখন কিন্তু প্রত্যেকের মুখে একটাই কথা থাকে, এই যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো এত দেবদেবী আছে, কারুর মাথায় আমরা কিন্তু জল ঢালতে যাই না। একমাত্র শিবের মাথায় আমরা জল ঢালতে চাই। কেন জল ঢালতে চাই? সেই কথাই তোমাদের কাছে বলবো। পুরো ভিডিওটি শুনবে। দেখো যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে যেমন অমৃত উঠে এসেছিল তেমন গরলও উঠে এসেছিল। সেই গরল কিন্তু বা বিষ কিন্তু জেসে বিষ ছিল না। সেই বিষ যখন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল তখন কিন্তু প্রলয়ের সৃষ্টি হয়েছিল তীব্র ভবনে। সেই বিষের হাত থেকে কোনো প্রাণী, কোনো এমনি পৃথিবীও পর্যন্ত ধ্বংস হয়ে যেত। এই পৃথিবীকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষ তার কণ্ঠে ধারণ করেছিল। এই কণ্ঠে রাখার ফলে তার যে উপর যে মাথায় যে খুব একটা আ কি বলবো গরম হয়ে গিয়েছিল বা একটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। সে বিষ তো সাধারণ বিষ না। কণ্ঠে ধরে তাকে আটকে রেখেছে সেই বিষ যেন পৃথিবীতে না আসে। তাই জন্য তাকে শান্ত করার জন্য আমাদের যে দেবতারা আছে বা দেবীরা আছে, এমনকি পৃথিবীর আরো ঋষি, মুনি যারা ছিল, তারা প্রত্যেকেই সেই মহাদেবের মাথায় জল অভিষেক করতে লাগলো যাতে সে জলের ধারা, ঠান্ডা ধারা পেয়ে তার যেন যে শরীর যে উত্তপ্ত হয়ে গেছিল বা জ্বালা যন্ত্রণা হচ্ছিল তাতে যেন সে শান্তি পায়। তাই জন্য সেই জলধারা দিয়েছিল। এইজন্য শিবকে জলের অভিষেক ছাড়া বাড়িতে রাখতে নেই এবং আমরা প্রত্যেকেই শিবের উপাস বলুন, ব্রত বলুন, যা কিছুই করি না কেন আগে কিন্তু শিবের মাথায় গিয়ে জল অর্পণ করি। তারপরে গিয়ে তাকে বেলপাতা অর্পণ বা ইত্যাদি নানা রকম দ্রব্য তাকে অর্পণ করা হয়। কিন্তু সবচেয়ে প্রধান জিনিস হলো শিবের মাথায় জল অভিষেক করা। এইজন্যই আমরা শিবের মাথায় জল ঢালি।